আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে এখানে একটা ঘাসের জমি, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আমি আগে আপনাদের একটু শেয়ার করি। এটা এই জমিটায় নিম্নভূমি, বর্ষার সময় আপনার পানি জমে থাকে। সেই জমিটাকে আমি দেখেন এই যে এখানে নালা আছে, এখানে পানি, আবার এখানে কিন্তু উঁচা বেড। এরকম উঁচা বেড তৈরি করে আমি এই নিচু জমিটাকে ঘাস লাগানোর উপযোগী করেছি। তারপরে ঘাসটা রোপণ করেছি। এখন আমার ঘাসের তৃতীয় ধাপ কাটা চলছে। তৃতীয় ধাপ আরও দুইবার কেটেছি, আবার পুনরায় আবার কাটার উপযোগী ঘাস হয়েছে। দেখেন, নিম্নভূমিতে কিন্তু আমরা এই প্রসেসিংয়ের মাধ্যমে ঘাসটা রোপণ করতে পারি। আর মূলত এটা উঁচু জমির ঘাস। আপনার যদি উঁচু জমি থাকে, বাড়ির আশেপাশে আঙিনায় ফাঁকা জায়গায়, মাঠে, রোডের পাশে, যে কোনো জায়গায় আপনি এই ঘাসটা রোপণ করে ভালো ফলন পেতে পারেন। এই ঘাসটা অল্প জায়গাতে প্রচুর পরিমাণ ঘাস চাষ করা যায়, বেশি ফলন পাওয়া যায়। দেখেন, এই ঘাসটা কিন্তু আপনার উচ্চতায় যদিও একটু ছোট, কিন্তু আপনার একটা ছোপে, একটা ঝাড়ে এত বেশি পরিমাণ আপনার চারা হয়, অন্যান্য ঘাসে সেটা সম্ভব নয়। আর এই ঘাসটা আপনি যতবার কাটবেন ততবারই কিন্তু আপনার ঘাসটা পর্যায়ক্রমে বাড়তে থাকে। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এইটার 22 থেকে 25% প্রোটিন রয়েছে, মিষ্টি স্বাদযুক্ত, রসালো, এবং সারাটা কাণ্ড জুড়ে পাতা। এই পাতা থাকায় আপনার ছাগল, ভেড়া, গরু, মহিষ সকল প্রাণী কিন্তু এটা খুবই পছন্দ করে থাকে। আর এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে এক ছোপে অধিক চারা পাওয়া যায়, অধিক ফলন পাওয়া যায়। আর আপনার এটা খাওয়াতে কোনো মেশিনের বা সাইলেজ মেশিনের কোনো প্রয়োজন হয় না। সরাসরি কেটে খাওয়াতে পারেন গরু, ছাগলকে। কারণ এটা যত বড় শক্ত কাটিংই হোক, চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই প্রজাতির ঘাস, রসালো ঘাস। এখন আপনাদের দেখাবো যে ঘাসটা আপনি কাটার পরে আবার কিরকম করে ঘাসটা আবার আবার পুনরায় আপনার হয়। দেখেন, এখানে আমি দুইটা ঝাড় দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে দেখেন, এখন কিন্তু বর্ষার মৌসুম। আপনারা দেখেন, এই যে যে পাতাগুলো কিন্তু ছিট দেখাচ্ছে, এই দেখেন, এটা কিন্তু কোনো বিশেষ করে মেজর কোনো রোগ না। এটা কিন্তু আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন, এরকম ফ্রেশ হয়ে যাবে পাতাটা এক সময়। এটা এভাবেই আপনার, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আবার গরম পড়ছে, বিভিন্ন ঋতু ঋতু পরিবর্তনের কারণে এই ঘাসটা এরকম দেখাচ্ছে। আবার কুয়াশাও পড়ে মাঝে মাঝে, সেই জন্য কিন্তু এরকম জরাজীর্ণ পাতা দেখা যায়। এটা কিন্তু আবার সব স্বাভাবিক রূপ লাভ করবে এভাবেই। কোনো রকম কীটনাশক প্রয়োজন হয় না দেওয়ার জন্য, এটা ই করার জন্য। দেখেন এখানে কীরকম ভাবে হচ্ছে। দেখেন, আপনি একটা ঘাসের কাটিং থেকে 3টা করে বের হচ্ছে, তার মানে এটার বংশবিস্তার হয় অঙ্কুরের মাধ্যমে। আর আপনি এটার বংশবিস্তার পেতে আপনার একেবারে ভালো মানের একটা পরিপক্ক কাটিং প্রয়োজন। আপনার যে দেখেন, এখানে কিন্তু 100% পরিপক্ক অনেক কাটিং রয়েছে। এই যে শুকনো পাতা, মরা পাতা রয়েছে, এই মরা পাতার ভিতরে কিন্তু এই অরিজিনাল পরিপক্ক কাটিং। আপনাদের আমি একটা দেখাচ্ছি ছিঁড়ে। দেখেন, এই যে পরিপক্ক কাটিং, এই কাটিংটা যথেষ্ট আপনার এরকম একটা ঝাড় পেতে। আর আপনি একবার যদি চারা 5 থেকে 7 গিটের কাটিং রোপণ করেন, অনায়াসে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি ফলন পাবেন। স্থায়িত্বের দিক থেকে ঘাসটা সেরা। দেখেন কত সুন্দর পাতা, সারাটা কাণ্ড জুড়ে, আর নরম ঘাসটা এই দেখেন মুড়মুড় করে কিন্তু ভেঙে যায়। গবাদি পশুর জন্য খুবই পছন্দের ঘাস। বন্ধুরা, আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। যদি কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাটিংটা সংগ্রহ করতে পারেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।